আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুক কি সত্যি অসুস্থ? কি হয়েছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুকের সাথে? আর সত্যি কি জাংকুককে হসপিটালে ভর্তি করা হয়েছে? তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ঘটনাটা সত্যি কি মিথ্যা সেটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গত কয়েকদিনের মধ্যে সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এই ঘটনাটা খুব বেশি ভাইরাল হয়েছে। বিশেষ করে টিকটকে এই ঘটনা অনেক বেশি ভাইরাল হয়েছে যে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুককে নাকি বুলিং করা হয়েছে আর তার জন্য নাকি সে অসুস্থ আর তাকে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এই জন্যই নাকি আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুকের অবস্থা নাকি অনেক বেশি খারাপ। তো ঘটনা হচ্ছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুক যদি অসুস্থই থাকতো তাহলে কিন্তু অবশ্যই তাদের বিগ হিট এন্টারটেইনমেন্ট অফিসিয়াল চ্যানেলে কিন্তু অবশ্যই জানানো হতো। যেহেতু তারা হাইপ কোম্পানিতে কাজ করে এবং বিগ হিট অফিসিয়াল অ্যাকাউন্টটা তাদের নিজস্ব, তাহলে কোনো ঘটনা হলে অবশ্যই কিন্তু সেখানে আপলোড করা হয় এবং সব আর্মিদেরকে জানিয়ে দেওয়া হয়। তো এই ধরনের ঘটনা কিন্তু বিগ হিট এন্টারটেইনমেন্ট অফিসিয়াল চ্যানেলে কিন্তু একদমই জানানো হয়নি। কিন্তু এদিক থেকে অনেক আর্মিরাই আবার বলছে যে বিগ হিট এন্টারটেইনমেন্ট থেকে নাকি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং জিমিনও নাকি জাংকুককে হসপিটালে দেখতে গিয়েছিল। এদিকে কেউ কেউ তো আবার বলছে ভিয়ের অবস্থা নাকি অনেক বেশি খারাপ, ভিও তো অনেক বড় সমস্যার মধ্যে আছে। তো যারা যারা এরকম ধরনের ফেক নিউজ ছড়াও তাদেরকে বলছি, তো ভাই তোমরা এই ধরনের নিউজ আসলে পাও কোথায়? আমরা তো বিটিএস দের নিয়ে সারাদিনই পড়ে থাকি, ইউটিউব থেকে ফেসবুক, ফেসবুক থেকে টিকটক, টিকটক থেকে টুইটার, টুইটার থেকে ওয়েবার, সারাদিনই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বিটিএস দের নিয়ে। তো এই ধরনের খবর তো আমরা কোথাও পাই না। তোমরা কোথা থেকে পাও এই ধরনের খবর? মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছে। জাংকুক কিন্তু এখন বর্তমানে ফুল সুস্থ আছে, কিন্তু এখন বের হয়েছে জাংকুক নাকি অসুস্থ, সে নাকি হসপিটালে ভর্তি আছে। তো গত 2 দিন আগে যখন জাংকুক অ্যান্ড জিমিনের পিকচার বের হয়েছিল বা ভাইরাল হয়েছিল, তখনও কিন্তু দেখলাম আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুক এবং জিমিন কিন্তু অনেক বেশি হেলদি আছে। তবু এই ধরনের ঘটনা কোথা থেকে বের হয় সত্যি আমি জানি না। যদি আমাদের প্রিয় বিটিএস মেম্বার জাংকুক অসুস্থই হতো, হসপিটালে ভর্তি থাকতো, তাহলে কিন্তু অবশ্যই বিগ হিট এন্টারটেইনমেন্ট অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হতো, যেমনটা জানানো হয় সবার ক্ষেত্রেই। ফর এক্সাম্পল হিসেবে বিটিএস এর অল মেম্বারদের কিন্তু মাঝে মাঝে সার্জারি করা হয়, যেমন জিনের হাতের সার্জারি করা হয়েছিল। দেন এর আগের বারও কিন্তু জাংকুককে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো এই ধরনের বিষয় এবং ঘটনাগুলো কিন্তু বিটিএস অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ফ্যানদেরকে এবং আর্মিদেরকে জানিয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে কিন্তু বিগ হিট এন্টারটেইনমেন্ট অফিসিয়াল থেকে কিন্তু কোনো কথাই বলা হয়নি। তো আমি আশা করব এই ধরনের ঘটনা কিন্তু একদমই ফেক। তোমরা এই ধরনের ঘটনায় একদমই কান দিবা না। তো এর সাথে আরো একটি আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই ধরনের ফেক নিউজ বা আজগুবি নিউজ কখন ছড়ানো হয়? যখন বিটিএস মেম্বারদের নতুন গান আসে তখন এই ধরনের ফেক নিউজ চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে আর্মিরা ফেক নিউজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, গানগুলোকে ভালোভাবে স্ট্রিমিং করতে না পারে, নিউ গানগুলোর দিকে ভালোভাবে ফোকাস না দিতে পারে, স্ট্রিমিং মনোযোগ যাতে নষ্ট হয়, সেই জন্য এই ধরনের ফেক নিউজ ছড়ানো হয়। তো কয়েকদিন আগে তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার ভিয়ের কিন্তু নতুন একটা সং উইন্টার এহেড রিলিজ হয়েছে। তো নিউলি গানটা রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের ইয়নথান বেবির যে ঘটনাটা সেটা কিন্তু সবার আর্মিদের আর জানা বাকি নেই। তো ভিয়ের নিউ সং উইন্টার এহেডটা সুন্দরভাবে ভালোভাবে মন দিয়ে স্ট্রিমিং করা বাদ দিয়ে জাংকুক অসুস্থ হলো কিনা, জাংকুক কোনো হসপিটালে আছে, এইগুলো নিয়ে সব আর্মিরা পড়ে আছে। ভিডিওগুলো অ্যান্ড পিকচার্সগুলো এমনভাবে এডিট করা হয় দেখে বোঝার উপায় নেই যে এগুলো রিয়েল ভিডিও কিনা ফেক ভিডিও। তো যাই হোক, আমাদের প্রিয় বিটিএস অল মেম্বাররা কিন্তু অনেক বেশি ভালো আছে, অনেক বেশি সুস্থ আছে এবং তারা কাজটাকে অনেক বেশি মন দিয়ে করছে। সত্যি অসুস্থ হয়ে থাকে, হসপিটালে ভর্তি হয়ে থাকে, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাতে আমি ভুলবো না। তো আই হোপ আমি তোমাদেরকে সবকিছু বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।